আমার মেয়ে হয়েছিল সিজারে, এরপর আমি অনেকটাই মোটা হয়ে যাই। সিজারের পরে নাকি মেয়েরা অনেক মোটা হয়ে যায়, এতে আমার দোষটাই বা কোথায়? মোটা হয়ে যাওয়ার পরে আমার স্বামী আমাকে শারীরিক ভাবে মানসিক ভাবে অনেক নির্যাতন করে। স্বামীর এই অত্যাচারে আমি নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেই। বাচ্চা হবার আগে আমি অনেক চিকন ছিলাম, অনেক সুন্দরী ছিলাম, কিন্তু বাচ্চা হবার পর বাচ্চার খেয়াল রাখতে গিয়ে রাতের পর রাত অনেক রাত জেগে কাটিয়েছি। বাড়ির সবাই নাক ডেকে ঘুমালেও আমার ঘুম হতো না। সারাদিন সংসারের সব কাজকর্ম করে আর রাতের বেলা শরীর চলতো না। তবু ঘরভর্তি মানুষ থাকা সত্ত্বেও কেউ এসে আমাকে বলতো, বাচ্চাটাকে আমাদের কাছে দাও, তুমি একটু ঘুমাও। রাতের বেলা আমার বাচ্চা কান্না করলে আমার শ্বশুর শাশুড়ি, আমার ননদ, এমনকি আমার স্বামীরও ঘুমে ডিস্টার্ব হয়ে যেত। বাচ্চার বয়স যখন 6 মাস, তখন থেকেই আমার স্বামী আমার থেকে দূরে সরে যেতে থাকে। আমার শরীর থেকে নাকি ঘামের গন্ধ আসে, আমি নাকি অপরিষ্কার থাকি, কিন্তু সারাদিন সংসার বাচ্চা সামলিয়ে নিজের জন্য এক ফোঁটাও সময় পেতাম না। আমার স্বামী আলাদা রুমে থাকা শুরু করে, কারণ একটাই, আমি দেখতে মোটা, আগের মতো এখন সুন্দরীও না। আমাকে নাকি তার আর ভালো লাগে না, অথচ তাকে বাবা ডাক শোনানোর জন্যই আজ আমার এই অবস্থা। আমার নিজের ফিগার নষ্ট হয়েছে। অবহেলা যখন খুব বেশি বেড়ে যায় তখন বুঝতে পারি যে সে অন্য নারীর সাথে সম্পর্কে জড়িয়েছে। ওই মেয়েও ঘন ঘন আমার শ্বশুর বাড়িতে আসতো, আমি টের পাইনি প্রথমে, কারণ আমি আমার মতোই সরল ভাবি সবাইকে। একটা সময় পর যখন দেখলাম যে সে ওই মেয়েকে নিয়েই সবার সামনে অবাধে চলাফেরা করছে, রাতেও ডিনার করে ফেসবুকে আপলোড দিচ্ছে, আবার কোনো কোনো সময় দেখছি রাতে বাসায় ফিরছে, তখন বুঝতে আর বাকি রইল না যে আমার স্বামী আমাকে প্রতিনিয়ত ঠকাচ্ছে। আমার সন্তানকে দিন দিন তার বাবার আদর থেকে বঞ্চিত হতে দেখে আর চুপ থাকতে পারলাম না। স্বামীকে সোজা সাপটা বলি, সে যাতে এসব গুনার কাছ থেকে নিজেকে বিরত রাখে। আমার স্বামী আমাকে সেদিন রাতে এত মার মারে যা আমার ডান হাতটাই ভেঙে যায়। ব্যথায় চিৎকার করতে করতে আমি সেদিন রাতে আমার সন্তানকে নিয়ে আমি আমার বাবার বাসায় চলে আসি। আজ 1 বছর হয়ে গেল সে আমাকে নিতে আসে। 2-1 বার কল দিয়ে খোঁজ নিয়েছিল আমরা কি আছি নাকি মারা গেছি। 2 মাস আগে খবর পেলাম সে তার ওই নারীকে নিয়ে বিদেশে চলে গিয়েছে। সত্যটা কতটুকু তা আর যাচাই করার মতো মন মানসিকতা আমার আর নেই। আমি আমার স্বামীকে এখনো খুব ভালোবাসি, কারণ সে আমার সন্তানের বাবা। যদি সে অন্য কারোর সাথে ঘর বেঁধেও সুখী হয় তাহলেও আমি খোঁজ নিতে যাব, কারণ মানুষের কাছ থেকে শোনা কথা অনেক সময় ভুলও হতে পারে। আর যদি খোঁজ নিয়ে জানতে পারি যে সে সত্যিই অন্য কারো হয়ে গিয়েছে, তাহলে আমি আর এই যন্ত্রণা নিয়েও বাঁচতে পারবো না। আমি এখনো বিশ্বাস করি সে আমার আছে, আর দিন শেষে সে আমার কাছেই ফিরবে, কারণ আমি তো কোনো অন্যায় করিনি। তার জন্য কেঁদে কেঁদে 85 কেজি থেকে এখন আমার ওজন 45 কেজি। সে যদি আমার অবস্থাটা এখন দেখতো তাহলে সে নিজেও কাঁদতো। কতটা ভালোবেসেছিলাম তাকে আমি এখনো পথ চেয়ে বসে আছি। আমার বিশ্বাস আমার স্বামী কোনো একদিন আমার কাছে আসবে, একদিন না একদিন তার সন্তানকে সে তার বুকে টেনে নিবে। জানি না সেই দিনটা আদৌ আসবে কি। মেয়েকে নিয়ে আমি এখনো বাবার বাসায় পড়ে আছি। মেয়ের আর আমার সব বরণ পোষণ আমার বাবার বাড়ি থেকেই দেওয়া হচ্ছে, কিন্তু আর কতদিন আমি আর আমার মেয়েকে নিয়ে বাবা মায়ের ঘাড়ে বসে খাবো? এসব কিছু চিন্তা করলে আমার আর এই জীবন রাখতে ইচ্ছে করে। শুধুমাত্র মেয়েটার মুখের দিকে তাকিয়ে এখনো বেঁচে আছে। এই গল্পটা একটা আপুর জীবন থেকে নেওয়া কাহিনী। স্বামীর সারা জীবনের কঠোর পরিশ্রম স্ত্রীর একদিনের প্রসবকালীন ব্যথার সমান হবে না। স্ত্রীকে দাসী নয় রানী ভাবা উচিত, কারণ স্ত্রী মৃত্যুর ভয় উপেক্ষা করে স্বামীকে বাবা ডাক শোনায়। আর এই কথাটা যদি সব পুরুষ বুঝতো তাহলে নারীর মাঝে সৌন্দর্য খুঁজতো না। যাই হোক, আজকের গল্পটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।